নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে রুই মাছের ল্যাজ দিয়ে সর্ষে পড়া রেসিপিটি আমি সকলকে শেয়ার করছি। প্রথমে রুই মাছের ল্যাজটি আমি ভালো করে ভেজে নিলাম। ল্যাজের মধ্যে প্রচুর কাঁটা থাকে মাছের, তাই অনেকে মাছের ল্যাজ খেতে চান না কাঁটার ভয়ে। কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি করব যাতে একদম কাঁটা তো থাকবেই না এবং গরম ভাতের সঙ্গে বাচ্চা বড় সকলে দেখবেন খুব ভালো করেই খেতে পারবেন। আমি মাছটা এইভাবে হাতে করে ছাড়িয়ে নেব, কাঁটাগুলো বেছে নেব এবং যে মূল কাঁটাটা সেটা দেখুন এইভাবে প্রথমে আলাদা করে নিতে হবে। এটা আমি একদিকে আলাদা করে দিলাম। তারপরে মাছের মধ্যে আরও যেসব কাঁটাগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমি সমস্ত বেছে নিলাম। তারপরে হাতে করে এইভাবে মেখে নেব, এক দুটো কাঁটা থাকলে বুঝতে পারা যাবে। এরপরে আমি 2 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা শিলে ভালো করে আমি পিষে নিলাম, একদম মিহি করে। সর্ষে পেষার পর কমসে কম 5 মিনিট রেখে দিতে হয়, সাথে সাথে সবজির মধ্যে দিলে সেটা তেতো হয়ে যায়। তাই সর্ষে বাটাটা রেখে দিয়ে আমি এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখে দেবো। কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, সর্ষের তেল গরম হলে তাতে করে কুচানো পেঁয়াজগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো হলুদ দিলাম। এরপরে মাখা মাছের সাথে সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম, বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ এখানে দিয়ে নিয়ে একসাথে চামচে করে আমি মিশিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এবং এইভাবে ভাজতে হবে পেঁয়াজের সাথে। দেখছেন কত সুন্দর রং চলে এসেছে। এতে করে কাঁচা সর্ষের গন্ধটা চলে যাবে। তারপরে আমি একটু জল দেবো, আমি বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম। এরপরে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে একদম কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। একদম কালো যখন রং আসবে অর্থাৎ পুড়ে যাবে, সর্ষেটা একদম পুড়ে যাবে, অনেকে যেটা বলে বাটি পোড়া, এই রকম পুড়ে যখন কড়াইয়ের গায়ে লেগে যাবে সর্ষেটা, তখন জানবেন এটা হয়ে গেছে এবং এটা গরম ভাতে অসাধারণ লাগবে। আপনারা একবার এইভাবে করে দেখবেন। আমার হয়ে গেছে মাছের ল্যাজ দিয়ে সর্ষে পড়া। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। গরম গরম ঝুরঝুরে ভাতের সাথে এইভাবে খেয়ে একবার দেখুন। নমস্কার।